ওম হনুমতে নমঃ। জয় শ্রীরাম। বন্ধুরা, আজ সকাল 6:35 থেকেই শুরু হয়ে গেছে হনুমান জয়ন্তী তিথি, যা থাকছে আগামীকাল সকাল 6:48 পর্যন্ত। বন্ধুরা, এই হনুমান জয়ন্তী তিথিতে এই একটি জিনিস পারলে অবশ্যই নিয়ে আসুন। যদি বাড়িতে ইতিপূর্বেই এই জিনিসটি থেকে থাকে, তাহলে হনুমান জয়ন্তীর দিন এর সঠিকভাবে ব্যবহার পারলে অবশ্যই করুন। বন্ধুরা, হনুমান জয়ন্তীর দিন একটি তামার ছোট পাত্র পারলে কিনে আনুন এবং তার সঙ্গে কিনে আনুন একটি পঞ্চমুখী হনুমানের ছবি বা মূর্তি। যদি ইতিপূর্বেই আপনার বাড়িতে তামার কোনো ছোট পাত্র থাকে বা পঞ্চমুখী হনুমানজির মূর্তি থাকে বা অন্য যে কোনো হনুমানজির মূর্তি থাকে, তাহলে আপনি তাতেই এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। যদি বাড়িতে কোনো হনুমানজির মূর্তি নাও থাকে, যে কোনো হনুমান মন্দিরেও আপনি এই ক্রিয়াটি করতে পারবেন। এইবার আসবো কি করবেন। হনুমানজির মূর্তির সামনে বা ছবির সামনে তামার পাত্রে বিশুদ্ধ জল পূর্ণ করে রাখুন। তামা হলো শক্তির সুপরিবাহী। সেই জলের দিকে তাকিয়ে এক মনে শান্তভাবে ওম হনুমতে নমঃ, জয় শ্রীরাম এই মন্ত্রটি 108 বার হনুমান জয়ন্তীর দিন যে কোনো সময় মনে মনে জপ করুন। বন্ধুরা, বিজ্ঞান বলছে জল হলো এনার্জি মেমোরি ধারক। আপনি যখন ভক্তি ভরে জলের সামনে বসে এই হনুমান মন্ত্র জপ করবেন, তখন সেই শব্দের পবিত্র কম্পন জলের অণুগুলোকে চার্জ বা শক্তিশালী করে তোলে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় স্ট্রাকচার্ড ওয়াটার। হনুমান জয়ন্তীর সময়কালে এই কাজটি সম্পন্ন করার পর যখন হনুমান জয়ন্তীর তিথি শেষ হবে, সেই সময় এই জল পরিবারের সকলে মিলে পান করুন। এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, মনের ভেতরে সমস্ত প্রকার নেতিবাচকতা বা ভয়কে দূর করবে, আপনার কর্মদক্ষতা এবং আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে এবং আপনি সমস্ত ধরনের সংকট মোকাবিলা করতে সক্ষম হবেন। মনে রাখবেন, যখনই আপনি এই ক্রিয়াটি করবেন, অবশ্যই স্নান করে তারপর এই ক্রিয়াটি সম্পন্ন করবেন। আপনি আজ যেমন করতে পারেন, আগামীকালও করতে পারেন, কারণ আজ যেমন হনুমান জয়ন্তী তিথি থাকছে, আগামীকালও থাকছে। তবে হ্যাঁ, মনে রাখবেন, এই ক্রিয়াটি যদি আপনি সম্পন্ন করেন, তাহলে হনুমান জয়ন্তী তিথির সময়কালে এই সমস্ত কাজগুলি করা থেকে নিজেকে অবশ্যই বিরত রাখবেন। আপনি হনুমানজির পূজা করুন বা নাই করুন, এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো হনুমান জয়ন্তীর দিন আর কাউকে টাকা ধার দেবেন না এবং কারো কাছ থেকে টাকা ধার নেবেন না। যদি এই বিষয়টি হনুমান জয়ন্তীর দিন করা হয়, তাহলে সেই পরিবারকে তীব্র আর্থিক সংকটে পড়তে হয়। তাই এই দিন ধার দেওয়া ও নেওয়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। দ্বিতীয়ত বন্ধুরা, হনুমান জয়ন্তীর দিন কোনো প্রকার ক্ষৌর কর্ম একেবারেই নিষিদ্ধ বলে গণ্য। ক্ষৌর কর্ম বলতে এখানে বোঝাচ্ছে চুল, দাড়ি, নখ, গোঁফ এগুলি কাটা থেকে এই দিন বিরত থাকা প্রয়োজন। নচেত এই বিষয়গুলি পরিবারে পরবর্তী সময়ে বড় ধরনের অশান্তি ডেকে নিয়ে আসতে পারে। তৃতীয়ত বন্ধুরা, হনুমান জয়ন্তীর দিন কোনো প্রসাধনী দ্রব্য এবং সৌন্দর্য চর্চার দ্রব্য ক্রয় করতে যাবেন না। যেমন ধরুন, চুড়ি, অলংকার, সাবান, শ্যাম্পু, বিভিন্ন প্রকার ক্রিম এগুলি কিন্তু হনুমান জয়ন্তীর দিন ক্রয় করতে নেই। এর পাশাপাশি এই দিন কোনোভাবেই ঝাড়ু বা ঝাঁটা ক্রয় করতে যাবেন না। এই বিষয়টিও পরিবারে অকল্যাণ ডেকে আনে। বন্ধুরা, হনুমান জয়ন্তীর দিন চেষ্টা করুন সাত্ত্বিক আহার গ্রহণ করতে। এই দিন মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ ইত্যাদি তামসিক আহার গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। হনুমান জয়ন্তীর দিন যদি একবেলা উপোস রাখতে পারেন, তাহলে সবথেকে ভালো। আর উপোস রাখলে কখনোই কিন্তু প্রতিদিনের খাবারে যে লবণ ব্যবহার করে থাকেন, সেই লবণ ব্যবহার করবেন না। তার পরিবর্তে আপনি সন্ধক লবণ ব্যবহার করতে পারেন। এই দিন
বাড়িতে যে সবজি রান্না করুন না কেন তাতে সৈন্ধক লবণ ব্যবহার করার চেষ্টা করুন। এটি আমাদের শরীর এবং স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। বন্ধুরা, হনুমান জয়ন্তীর দিন সাদা বা কালো বস্ত্র পরিধান করবেন না। বিশেষ করে যারা এই হনুমানজির পূজা করছেন, তার উদ্দেশ্যে ব্রত রাখছেন, তারা কখনোই সাদা বা কালো বস্ত্র পরিধান করে হনুমানজির পূজা করবেন না। সব থেকে ভালো হয় যদি আপনি এই দিন লাল অথবা কমলা বস্ত্র পরিধান করে হনুমানজির পূজা করেন, কারণ এই দুটি রং হনুমানজির সব থেকে পছন্দের। এছাড়াও আপনি অন্য যে কোনো প্রকার রঙিন কাপড় পরিধান করেও হনুমানজির আরাধনা করতে পারেন, কিন্তু কখনোই সাদা বা কালো বস্ত্র নয়। বন্ধুরা, কোনো মহিলা যদি হনুমান জয়ন্তীর দিন ব্রত রাখেন বা হনুমানজির পূজা করে থাকেন, তাহলে পূজার সময় হনুমানজির মূর্তি বা ছবি স্পর্শ করবেন না, কারণ শাস্ত্রে হনুমানজিকে ব্রহ্মচারী হিসেবে গণ্য করা হয়েছে। তাই হনুমানজির মূর্তি বা ছবি মহিলাদের স্পর্শ করতে নিষেধ করা হয়েছে। তবে হনুমানজির মূর্তি বা ছবি স্পর্শ না করেও হনুমানজির পূজা যে কেউ করতে পারেন। সংকটমোচন বজরংবলী হনুমানজির পূজা কিভাবে করবেন সে সম্পর্কে ইতিপূর্বেই এর আগের ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। বন্ধুরা, হনুমান জয়ন্তীর দিন যদি বাড়িতে কোনো বাদর বা হনুমান আসে, তাহলে নিশ্চিত রূপেই জানুন এটি একটি শুভ সংকেত। আপনার পরিবারে খুব শীঘ্রই ভালো কিছু হতে চলেছে, সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হতে চলেছে। তাই এই দিন যদি কোনো বাঁদর বা হনুমান বাড়িতে আসে, তাহলে তাকে অবশ্যই কিছু সবজি বা ফল নিবেদন করুন। এই দিন কোনো বাঁদর বা হনুমানকে বিরক্ত করা বা আঘাত করা একেবারেই উচিত নয়। হনুমান জয়ন্তীর দিন কাউকে গালি বা কুকথা অথবা মিথ্যা কথা বলবেন না, এতে সংসারে অমঙ্গল নেমে আসে। তাই এই দিন যতটা সম্ভব তর্ক বিতর্ক, ঝুট ঝামেলা ইত্যাদি থেকে এড়িয়ে থাকার চেষ্টা করুন। বন্ধুরা, হনুমান জয়ন্তীর দিন কখনোই কোনো ধারালো বস্তু বাড়িতে নিয়ে আসবেন না, যেমন ধরুন ছুরি, কাঁচি, বটি ইত্যাদি কিন্তু এই দিন কখনোই ক্রয় করতে যাবেন না বা কারো কাছ থেকে বাড়িতে নিয়ে আসবেন না। বন্ধুরা, হনুমান জয়ন্তীর পূজা বিধি এবং বিশেষ টোটকাটি আপনারা ভক্তি ভরে পালন করুন। তবে মনে রাখবেন, হনুমান জয়ন্তীর এই পুণ্যতিথিতে বজরংবলীর সেই অলৌকিক অমৃতব্রত কথা শ্রবণ করলে মনের সমস্ত বাসনা পূর্ণ হয় এবং ঘরে সুখ শান্তি বজায় থাকে। আজ বিকেলেই এই চ্যানেলে আসে হনুমান জয়ন্তীর বিশেষ ব্রত কথা ও হনুমানজির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ সুন্দরকাণ্ড। সেই ভিডিওটি মিস করবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। জয় বজরংবলী, জয় শ্রীরাম।